সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যুতের খুঁটিতে ঝুলছে অনুমোদনহীন শত শত ইন্টারনেট কেবল। মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা এসব তার একদিকে যেমন পথচারীর জন্য ঝুঁকিপূর্ণ, অন্যদিকে নষ্ট করছে শহরের সৌন্দর্য। ফায়ার সার্ভিস বলছে, এই ধরনের অগোছালো তার থেকে প্রায়শই অগ্নিকাণ্ড হয়, অথচ কর্তৃপক্ষের নেই কোনো কার্যকর পদক্ষেপ। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। ইন্টারনেট সংযোগের জন্য সিরাজগঞ্জ শহরের শত শত বিদ্যুতের খুঁটি জড়িয়ে আছে ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠানের মোটা ও চিকন তারে। এক ইলেকট্রিক পোল থেকে আরেক পোল পর্যন্ত বিপজ্জনক উচ্চতায় ঝুলছে সেসব তার। শহর জুড়ে এই তারই হয়ে উঠেছে আতঙ্কের কারণ। তারের এই জঞ্জাল আর এলোমেলো অবস্থানে প্রায় লাগছে শর্ট সার্কিটে আগুন। কোনটা ডিসের তার, কোনটা আপনার ওয়াইফাই, কোনটা আপনার কারেন্টের, এগুলোকে পৃথক করা আমাদের জন্য মুশকিল হয়ে যায়। অগ্নিদগ্ধর মতো ঘটনা ঘটেছে। প্রয়োজনে এখান থেকে আপনি ফায়ার সার্ভিসে সহযোগিতা নেওয়া হচ্ছে। প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং সচেতন মহলের কাছে আমি দাবি করি যে এই তারগুলোর ব্যাপারে একটা সমাধান করার জন্য। সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসও বলছে, এসব তারের কারণেই বাড়ছে আগুনের ঝুঁকি। যাতে দুর্ঘটনা না ঘটে, আমাদের হ্যাজার্ড যাতে না থাকে, আমাদের ঝুঁকির কারণ হয়ে না যায়, সেই রকম আরো উন্নত পদ্ধতিতে কিভাবে করা যায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলতে পারবেন এবং তাদের দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সুশৃঙ্খল হতে করলে আমার মনে হয় আমরা আরো উপকৃত হব। তবে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট কেবল ব্যবহারের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ব্যবসায়ীরা। এদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবির কেন্দ্রীয় নেতারা বলছেন, বিদ্যুতের খুঁটি বিষয়টি নীতিমালার আওতায় আনতে কাজ করছেন তারা। এটার একটা পলিসি খুব সম্ভবত আমরা আগামী 1 মাসের মধ্যে আশা করি পাবো বিটিএসসির কাছ থেকে। ওইটা পাইলে এরপর এগুলো আস্তে আস্তে মাটির নিচে চলে যাবে। এদিকে বিষয়টি দেখভালের দায়িত্ব বিদ্যুৎ বিভাগের জানিয়ে পৌর প্রশাসক বলছেন, সরকারি নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পরিবেশ রক্ষা এবং দুর্ঘটনা এড়াতে শহরে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রায় 20টি প্রতিষ্ঠান রয়েছে। হাসান আহমেদ, ৭১। সিরাজগঞ্জ শহর জুড়ে বিদ্যুতের খুঁটিতে অপরিকল্পিত ইন্টারনেট কেবল তারের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, অগ্নিকাণ্ডের ঘটনার পরও কর্তৃপক্ষের তৎপরতা কেন নেই, এ বিষয়ে তারা কি বলছে? তিশা, আপনি যেমনটা বলছিলেন যে সিরাজগঞ্জ কিন্তু দেশ শহরের একটি ঐতিহ্যবাহী শহর। এই শহরে নানা অপরিকল্পিত ভাবে কিন্তু এই বৈদ্যুতিক পিলগুলো গড়ে উঠেছে। বিশেষ করে এই বৈদ্যুতিক পোলগুলোতে বিদ্যুৎ এবং ইন্টারনেট এবং ডিশ লাইনের তার কিন্তু জড়িয়ে থাকার কারণে কিন্তু একটা মাকড়সার জালের মতো একটা অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ শহরের মূল প্রবেশ গেট, রেল গেট, বাজার স্টেশন এবং মুজিব সড়ক, চৌরাস্তার মোড় থেকে শুরু করে যে শহরের গেটওয়ে গুলো আছে, সেই গেটওয়ে গুলোতে স্থাপিত বৈদ্যুতিক পোলের কিন্তু এই নানান মুখী এই তারের জঞ্জাল দেখে কিন্তু পথচারীদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং বিশেষ করে প্রতিদিন সকালে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা যারা শহর দিয়ে চলাচল করে, তারা তাদের রাস্তার ভিতরে কিন্তু অনেক তার গড়াগড়ি করে এবং যে কোনো মুহূর্তে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তার পরিবার, অভিভাবকরা আতঙ্কিত থাকে। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের এসএস রোড। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এসএস রোডের মূল যে সড়কটা, এই সড়কের কিন্তু চারদিকেই কিন্তু বৈদ্যুতিক পোলের অবস্থান রয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার কারণেই কিন্তু এই বিদ্যুতিক পোলের খুঁটিতে অনুমোদনহীন শত শত ইন্টারনেট কেবলের তার কিন্তু জড়িয়ে রয়েছে। প্রতিদিন সকালেই কিন্তু এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের চলাচল। বিশেষ করে এই আসন্ন গরমে কিন্তু এটার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটা আশঙ্কা কিন্তু এই সড়ক যে চলাচলকারী সাধারণ মানুষের। আমি সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক কামরুল ইসলামের সাথে কথা বলেছি। উনি যেমনটা জানিয়েছেন যে এই বিদ্যুতের খুঁটিগুলো দায়িত্বে কিন্তু রয়েছেন বিদ্যুৎ বিভাগ কিন্তু তাদের দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু এটার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না।
এজন্য কিন্তু শহরবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। শহরবাসীর প্রত্যাশা যে উন্নত প্রযুক্তির মাধ্যমে সিরাজগঞ্জ শহরের বৈদ্যুতিক বৈদ্যুতিক তারের একটা সঠিক ব্যবস্থাপনা করবে এবং সাধারণ মানুষ যেন এর সুবিধা পায়। আপনি নিশ্চয় দেখেছেন যে শহরের যে বৈদ্যুতিক তারের যে অবস্থা, তাতে এই স্কুল কলেজগামী ছাত্রী সহ রাজু, ধন্যবাদ আপনাকে। আশা করছি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। দর্শক, কথা বলছিলাম